হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। আজকে একটি ট্র্যাডিশনাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো শুক্তো। চলুন দেখা যাক কিভাবে বানাচ্ছি। কড়াইতে তেল গরম করে উচ্ছেগুলোকে আগে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলোর বীজ ছাড়িয়ে লম্বা লম্বা করে কাটা আছে। উচ্ছেটা আগে ভেজে তুলে রাখছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। বাকি সবজির সাথে উচ্ছেগুলোকে ভেজে নিলে এটা একটু কাঁচা ভাব থাকতে পারে, তাই আমি এটাকে আগে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আমি এটাকে তুলে রাখছি। পুরোটা ভাজা হয়ে গেলে ওই কড়াইয়েই আমি আরও একটু কিছুটা সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য দিচ্ছি 5 ফোড়ন আর রাঁধুনি। ফোড়ন দেওয়ার পরে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি আলু বা রাঙা আলু। এটাকেও আমি আলুর সাথে লাল করে ভেজে নেব, সব সবজি একসাথে দেব না। এরপরে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা কাঁচকলাগুলো এর সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে সব সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন। বাঙালির প্রায় সব বাড়িতেই শুক্তো একটা কমন রান্না। বাঙালির ভুরিভোজ শুক্তো ছাড়া কিন্তু অসম্পূর্ণ। বেগুন ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। আমি আজ শুক্তোতে ব্যবহার করেছি কাঁচকলা, বেগুন, আলু, রাঙা আলু আর সজনে ডাঁটা। আর উচ্ছে মেইন সবজি তো রয়েছেই, এর মধ্যে আরও সবজি অ্যাড করা যেতে পারে, কিন্তু তাতে শুক্তোর যে স্বাদ সেটা চলে যায়। নুন দিয়ে ভেজে নেওয়ার পর আমি হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি রাঁধুনি আর সর্ষে বাটা। এখানে 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ রাঁধুনি একসাথে বেটে রেখেছিলাম। এটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। নুন হলুদ দেওয়ার পর সজনে ডাঁটাগুলো দিতে হবে, নাহলে ডাঁটার মধ্যে একটা লবণাক্ত ভাব চলে আসবে। মশলা বাটাটা আর সবজিগুলো একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো। এখানে জিরে সর্ষে আর রাঁধুনির সাথে বেটেও দেওয়া যেতে পারে। শুক্তোতে আর সেরকম কোনো মশলার দরকার পড়ে না। সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ভাজতে সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে এসেছে। আমি এখানে অল্প জল দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু শুক্তো তাই মিষ্টি দিতেই হবে। জলটা আরও কিছুক্ষণ টানিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো রেসিপিটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।